বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট বামুন্দি থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিংটা আপনার বিবিএ অনার্স থার্ড ইয়ার। এটা বিবিএ অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং মেজরিটি সাবজেক্ট। এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। বিবিএ ডিপার্টমেন্টে সাধারণত আপনার কস্ট অ্যাকাউন্টিং থাকে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং থাকে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থাকে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থাকে, ইনভেস্টমেন্ট থাকে। তো তার ভিতরে কস্ট অ্যাকাউন্টিং একটা খুবই গুরুত্বপূর্ণ। তো কস্ট অ্যাকাউন্টিং এছাড়াও বিবিএ পাস কোর্স বা বিবিএস পাস কোর্সে এটা আপনার থাকে থার্ড ইয়ারে ডিগ্রি। তো আজকের যে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব এটা আপনার হচ্ছে কস্ট কনসেপ্ট অফ বিহেভিয়ার অথবা কস্ট শিট নামে পরিচিত। কস্ট অ্যাকাউন্টিংয়ের আমি একটা অঙ্ক তুলেছি এখানে। অঙ্কটা হচ্ছে কস্ট শিট 1 জানুয়ারি 2000 সাল এখানে দেওয়া নেই। 1 জানুয়ারি আছে এবং হচ্ছে 31 ডিসেম্বর আছে। তো এখানে আপনার আছে র ম্যাটেরিয়ালস 1 জানুয়ারি, এটা জানুয়ারি মানে বছরের প্রারম্ভে বা শুরুতে, এবং 31 ডিসেম্বর মানে বছরের শেষে বা বছরের শেষে বোঝানো হয় এটা। তো র ম্যাটেরিয়াল পারচেস র ম্যাটেরিয়ালস আছে বছরের শুরুতে আছে একটা, বছরের শেষে একটা আছে। ওয়ার্ক ইন প্রসেস বছরের শুরুতে একটা আছে, বছরের শেষেও একটা আছে। ফিনিশ গুড এটা বছরের শুরুতে আছে কিন্তু বছরের শেষে এটা নেই। তো বছরের শুরুতে আপনার ফিনিশ গুডের পরিমাণ 32,400 টাকা। সেখানে আমাদের একটা ইউনিট দেওয়া আছে 120 ইউনিট। ইনফরমেশন মানে অন্য অন্য ডাটা এখানে দেওয়া আছে। র ম্যাটেরিয়াল পারচেস আছে এখানে, কনভারসেশন কস্ট আছে একটা, আবার সেলস আছে এর ভিতরে 1500 ইউনিট ইনক্লুড ইন ওপেনিং স্টক। এর ভিতরে আবার ওপেনিং স্টক অন্তর্ভুক্ত আছে সেলসের ভিতরে। আর আমাদের সেলসের টাকা আছে 4,20,000 টাকা। ফিনিশ গুড ক্লোজিং ফিনিশ গুড আছে আমাদের হচ্ছে এখানে আপনার দেখেন ক্লোজিং ফিনিশ গুড আছে আপনার 80 ইউনিট ক্লোজ। আবার এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজটা আপনার 60% কনভারসেশন কস্ট অফ কনসিস্ট অফ ডাইরেক্ট ওয়েজ। এই ডাইরেক্ট ওয়েজের টাকা নেই, এটা ডিপেন্ড করবে হচ্ছে কনভারসেশন কস্টের উপরে এটা ডিপেন্ড করবে ডাইরেক্ট ওয়েজটা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর 25% অফ ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্টেরও কিন্তু কোনো টাকা নেই, সেখানে আমাদের ফ্যাক্টরি কস্টে ডিপেন্ড করবে আপনার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা ডিপেন্ড করবে ফ্যাক্টরি কস্টের উপরে। সেলিং এক্সপেন্স আছে 4% অফ সেলসের উপরে। এখানে তৈরি করতে বলছে কস্ট অফ গুড সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করতে বলছে, অ্যান্ড নেট প্রফিট এবং নেট লাভ তৈরি করতে বলছে। তো কস্ট অফ কনসেপ্ট অধ্যায়ের কস্ট শিটটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এছাড়াও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আপনার কস্ট অফ কনসেপ্ট অফ বিহেভিয়ার এই অধ্যায়টা আছে। যদি কস্ট অ্যাকাউন্টিংয়ের এই অধ্যায়টা আমরা কমপ্লিট করি তাহলে এখানে আপনারা দেখবেন যে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা অংশ হয়ে যাবে। তো আমি এখানে একটা চার্ট আঁকাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা চার্ট। কস্ট অফ গুড সোল্ড, আমরা কস্ট অফ গুড সোল্ড আগে তৈরি করব, তারপরে হচ্ছে নেট প্রফিটটা তৈরি করব। ফর দ্য ইয়ার অথবা মান্থ যে কোনো একটা লেখা যাবে যদি যেটা যেভাবে থাকে। ফর দ্য ইয়ার 31 ডিসেম্বর 2000 সাল বা 2004 সাল বা 2025 সাল, এখানে সাল নেই, আমরা যে কোনো একটা সাল ব্যবহার করলাম। এখানে এসি অথবা অ্যাকাউন্ট টাইটেলস লিখতে পারি। এখানে আমরা টাকা লিখব, এটাও টাকা লিখব।
তো আমাদের এই কস্ট অফ গুডস সোল্ড যদি আমরা তৈরি করতে হয় তাহলে তো এখানে আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল, ওপেনিং র মেটেরিয়ালস। তো ওপেনিং র মেটেরিয়ালস হচ্ছে 1 জানুয়ারির এটা বোঝানো হয় ওপেনিং র মেটেরিয়ালস। ওপেনিং র মেটেরিয়ালস আমাদের এখানে আছে আপনার 12,000 টাকা। তো 12,000 টাকা আছে আমাদের ওপেনিং র মেটেরিয়ালস। ওপেনিং র মেটেরিয়ালসের সাথে র মেটেরিয়াল পারচেসটা যোগ হয়। র মেটেরিয়াল পারচেসটা আছে আপনার হচ্ছে 1,62,000। অ্যাড র মেটেরিয়াল পারচেস 1,62,200 টাকা। তাহলে এটা আমরা যোগ করব। তাহলে আমাদের আসবে হচ্ছে 1,74,500 টাকা। $1,74,500 আমাদের হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাভেলেবেলস অফ র ম্যাটেরিয়ালস। অ্যাভেলেবেল অফ র ম্যাটেরিয়ালসের থেকে আমরা লেস ক্লোজিং স্টকটা আমরা লেস করব। ক্লোজিং র ম্যাটেরিয়াল, ক্লোজিং র ম্যাটেরিয়ালস থাকবে আমাদের হচ্ছে 31শে ডিসেম্বর যেটা, সেটা আমাদের সূত্র হচ্ছে ওপেনিং র ম্যাটেরিয়ালের সাথে র ম্যাটেরিয়াল পারচেস যোগ হয় আর ক্লোজিং র ম্যাটেরিয়ালস মাইনাস হয়। তাহলে ক্লোজিং র ম্যাটেরিয়ালস আমাদের আসছে 9,000 টাকা। তাহলে এটার নাম হবে হচ্ছে আমাদের ইউজড অফ র ম্যাটেরিয়াল। ইউজড অফ র ম্যাটেরিয়াল 1,65,500 টাকা ইউজড অফ র ম্যাটেরিয়ালস। ইউজড অফ র ম্যাটেরিয়ালস এর সাথে সাধারণত ডাইরেক্ট ওয়েজ অথবা ডাইরেক্ট এক্সপেন্স অথবা হচ্ছে ওয়েজ অথবা ফ্রাইটিন বা ক্যারিজিন বা কাস্টম ডিউটি, তারপর হচ্ছে এইগুলো সাধারণত হচ্ছে যোগ হবে। তো এখানে আমাদের দেখেন যে হচ্ছে আমাদের হচ্ছে ওয়েজ আছে কিনা দেখব। এখন যদি ওয়েজ থাকে অথবা ডাইরেক্ট এক্সপেন্স থাকলে সেটা যোগ করব। তো এখানে হচ্ছে কনভার্সেশন কস্ট, সেলস, ওপেনিং স্টক এত টাকা, অ্যান্ড ডাইরেক্ট ওয়েজ। দেখেন এখানে ডাইরেক্ট ওয়েজের কথা এখানে বলছে যে এটা ডাইরেক্ট ওয়েজ, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার হচ্ছে কনভার্সেশন কস্টের উপরে। তো কনভার্সেশন কস্ট আমাদের আছে হচ্ছে কনভার্সেশন কস্ট হচ্ছে 2,12,000 টাকা। 2,12,000 টাকার পরে আমাদের হচ্ছে ডাইরেক্ট ওয়েজ আছে হচ্ছে 60%। তাহলে 1,27,000 টাকা এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজ। অ্যাড ডাইরেক্ট ওয়েজ, এটা ডিপেন্ড করবে হচ্ছে কনভার্সেশন কস্টের পরে। 2,12,000 টাকা, এরপরে হচ্ছে আমরা 60% কাটবো, আসবে হচ্ছে আমাদের 1,27,200 টাকা। এটা যদি আমরা যোগ করি, এটা যোগ করলে আমাদের হবে প্রাইম কস্ট। প্রাইম কস্ট তো এটা 1,00,000 যোগ 1,65,500। এখন আমাদের এটা আসছে
2,92,700, এটা হচ্ছে প্রাইম কস্ট, যাকে বলা হচ্ছে মুখ্য ব্যয়। তো আমাদের হচ্ছে মুখ্য ব্যয় বের হয়েছে। এই মুখ্য ব্যয়ের সাথে যতগুলো ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি কস্টগুলো আমাদের যোগ হবে। ফ্যাক্টরি কস্টগুলো যদি আমরা যোগ করি তো ফ্যাক্টরি কস্ট সাধারণত আমাদের এখানে ডিপেন্ড করবে হচ্ছে, দেখেন যে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর বাকিটা হচ্ছে এই যে কোনো কনভার্সেশন কস্ট যদি আমাদের এখানে থাকে তাহলে হচ্ছে এই কনভার্সেশন কস্টের ভিতরে ওয়েস্টটা বাদ দিলে বাকিগুলো হচ্ছে ফ্যাক্টরি কস্ট থাকে। তাহলে ফ্যাক্টরি কস্ট অ্যাড ফ্যাক্টরি কস্ট। তো ফ্যাক্টরি কস্ট হচ্ছে 2,12,000 থেকে আমরা 1,27,200 যদি আমরা বিয়োগ করি তাহলে বাকিটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট হয়। $84,800 টাকা, এটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্ট যদি আমরা এখানে যোগ করি তাহলে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট হয়, এটা ম্যানুফ্যাকচারিং কস্ট। তো ম্যানুফ্যাকচারিং কস্ট जो 2,92,700, 3,77,500, 3,77,500, এটার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা উৎপাদন খরচ যাকে বলা হয়। তো ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমাদের যোগ হবে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, যদি থাকে কোনো অঙ্কয় ওয়ার্ক ইন প্রসেস। তো ওয়ার্ক ইন প্রসেস আমাদের ওপেনিংও আছে ক্লোজিং আছে, সবসময় ওপেনিংটা যোগ হয়। অ্যাড WIP নামে আমরা পরিচিত, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস 21,900 টাকা, এটা যোগ হবে, যোগ 21,900 টাকা, তাহলে হবে সে 2,99,400 টাকা। এটা ওপেনিংটা যোগ হবে, ওপেনিংটা যোগ হবে এবং ক্লোজিংটা বাদ যাবে, লেস COL ক্লোজিং WIP ওয়ার্ক ইন প্রসেস। ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে আমাদের হচ্ছে 19,500 টাকা, 19,500 টাকা। যদি এটা আমরা বাদ দিই তাহলে আমাদের হবে হচ্ছে ওয়ার্ক কস্ট অথবা কস্ট অফ প্রোডাকশন, এটা নাম হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, মানে উৎপাদন ব্যয়, উৎপাদিত দ্রব্যের ব্যয়। সরি 3,99,500, এটা 400 মাইনাস 19,500 থাকবে হচ্ছে 2,03,799। এটা হচ্ছে আপনার উৎপাদন ব্যয়, এটা বা উৎপাদিত দ্রব্যের ব্যয়। তো এর সাথে হচ্ছে আমাদের ওপেনিং অ্যাড ওপেনিং ফিনিশ গুড যাকে বলা হয়। ওপেনিং ফিনিশ গুড আমাদের টাকা দেওয়া আছে 32,400 টাকা দেওয়া আছে ওপেনিং ফিনিশ গুড, 32,400, এটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুড যোগ 32,400, 4,12,300 টাকা, এটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুড লেস ক্লোজিং ফিনিশ গুড, লেস ক্লোজিং ফিনিশ গুড। তো ক্লোজিং ফিনিশ গুড আমাদের টাকাটা নেই এখানে, ক্লোজিং ফিনিশ গুডের টাকাটা আছে এখানে হোয়াট দিয়ে আছে। তো এখন ক্লোজিং ফিনিশ গুড যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে আমাদের একটা সূত্র তৈরি করতে হবে, আমাদের কস্ট অফ প্রোডাকশন তৈরি করে নিতে হবে। কস্ট
অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন সমান হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের সেলস আসবে, সেলস ইউনিট। সেলস ইউনিট আমাদের আছে দেখেন 1500 সেলস ইউনিট আছে। এই 1500 হবে হচ্ছে সেলস। সেলসের সাথে আমাদের হচ্ছে সেলসের সাথে সবসময় হচ্ছে ক্লোজিং যোগ হবে, ক্লোজ ইউনিট আমাদের দেখেন ক্লোজ ইউনিট 80 দেওয়া আছে এখানে। তো ক্লোজ 80 ইউনিট আমরা এখানে অ্যাড করব, তাহলে হচ্ছে 1580 লেস ওপেনিং ইউনিটটা আমরা মাইনাস করব। তো ওপেনিং ইউনিটটা আছে আমাদের আছে 120, এটা হচ্ছে ওপেনিং ইউনিট। তো 120 যদি ওপেনিং ইউনিট হয়, তো এখন হচ্ছে এখানে আপনার সেলস আছে, যদি কস্ট অফ প্রোডাকশন তৈরি করতে হয়, কস্ট অফ প্রোডাকশন ইউনিট মানে প্রোডাকশন ইউনিট যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে সেলস ইউনিটের সাথে ক্লোজটা যোগ হয় আর ওপেনটা বাদ যায়। তো সেলস ইউনিট আছে আমাদের হচ্ছে 1500, তার সাথে ক্লোজ ইউনিট আছে হচ্ছে 80, তাহলে 1580, আর ওপেনিং ইউনিট হচ্ছে 120। তাহলে এটা হচ্ছে আমাদের 1500 সাথে যোগ হবে হচ্ছে 80, তো মাইনাস 120, তাহলে আমাদের আসতে হচ্ছে 1460 ইউনিট আসতে আমাদের। এই পণ্যটা আমরা এই বছরে হচ্ছে কী করেছি, দিয়েছি মানে প্রোডাকশন দিয়েছি। তো এই পণ্যটা যদি আমরা প্রোডাকশন দিই, এই 1460 ইউনিট প্রোডাকশন দিতে আমাদের খরচ হয়েছে আপনার কস্ট অফ প্রোডাকশন দেখেন 3,79,900 টাকা। তাহলে 3,79,900 টাকা, 3,79,900 টাকা আমাদের খরচ হয়েছে এই 1460 ইউনিট তৈরি করতে। তাহলে আমাদের একটা ইউনিটে কতটুকু খরচ হয়েছে সেটা বের করতে হবে। আবার আমি বোঝাই যে আমাদের কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে, কস্ট অফ প্রোডাকশন আছে 3,79,900 টাকা। আর আমাদের কস্ট অফ প্রোডাকশন ইউনিট মানে এই বছরে আমরা কত ইউনিট তৈরি করেছি, যা আমাদের ব্যয় হয়েছে এত টাকা। তাহলে আমরা যদি কোনো ইউনিট তৈরি করতে মানে ইউনিট বের করতে হয় কস্ট অফ প্রোডাকশন ইউনিট, তাহলে সেলসের সাথে ক্লোজিং স্টকটা যোগ হয় ইউনিট, আর ওপেনিং স্টকটা মাইনাস যায়। তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা ইউনিট প্রতি কতটুকু খরচ হয়েছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে 3,07,9,000 এটাকে আমরা ভাগ দেবো হচ্ছে 1460 দিয়ে। তাহলে আমাদের আসতে 260 টাকা 20 পয়সা। এটা আমাদের হচ্ছে একটা ইউনিট প্রতি আমরা তৈরি করছি। এর সাথে আমাদের ক্লোজিং ইউনিট আছে দেখেন, ক্লোজিং ইউনিট যে 80 আছে, এই ক্লোজিং ইউনিট হচ্ছে এই যে 260 টাকা 20 পয়সা গণিত হচ্ছে 80। তাহলে আমাদের কস্ট বের হয়ে যাবে ক্লোজিং ইউনিটের, যোগ হচ্ছে 80, তো 20,816 টাকা, 20,816 টাকা আসে। এটা হচ্ছে ক্লোজিং স্টক। তো ক্লোজিং স্টক যদি আমরা লেস করি, তাহলে আমাদের হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হবে, এটা কস্ট অফ গুড সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যর ব্যয় বের হবে। তাহলে কস্ট অফ গুড সোল্ড আমাদের হবে হচ্ছে কস্ট অফ গুড সোল্ড হবে হচ্ছে আমাদের 3,19,483 টাকা 56 পয়সা। এইটা আমাদের প্রশ্ন বলছে যে কস্ট অফ গুড সোল্ড তৈরি করো। তো আমাদের কস্ট অফ গুড সোল্ড আমরা এটা তৈরি করেছি। আবার আমি বলি যে এটা কিভাবে তৈরি হলো। তো আমাদের কস্ট অফ গুড সোল্ড যদি তৈরি করি, তাহলে আমাদের ওপেনিং র মেটেরিয়ালসের সাথে র মেটেরিয়াল পারচেসটা আমাদের যোগ করা লাগবে। র মেটেরিয়াল পারচেস আমি যোগ করেছি, আর ক্লোজিং র মেটেরিয়ালসটা বাদ দেওয়া লাগবে। এটা ক্লোজিং র মেটেরিয়ালস 31শে ডিসেম্বর হয়, এটা বিয়োগ দিলে আমাদের হয় ইউজড অফ র মেটেরিয়ালস, মানে এটা হচ্ছে ব্যবহারযোগ্য কাঁচামাল। ব্যবহারযোগ্য কাঁচামালের সাথে আমাদের ডাইরেক্ট ওয়েস্টটা যোগ হয়।
ডাইরেক্ট ওয়েজটা ডিপেন্ড করছে আপনাদের হচ্ছে ডাইরেক্ট ওয়েজ কনসিস্ট দ্য 60% কনভারসেশন কস্ট অফ ডাইরেক্ট ওয়েজ। তো আমাদের কনভারসেশন কস্ট আমাদের আছে 2,12,000, 2,12,000 টাকা কনভারসেশন কস্ট। কনভারসেশন কস্ট মানে সমন্বিত একটা ব্যয়, যেটার ভিতরে থাকে হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স অ্যান্ড হচ্ছে ডাইরেক্ট ওয়েজ অথবা ফ্যাক্টরি ওভারহেড, এই জাতীয় খরচগুলো হচ্ছে কনভারসেশন কস্টের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। তো এখানে আমি যদি ডাইরেক্ট কনভারসেশন কস্ট হচ্ছে 60% এখানে কেটে নিই, বাকিটুক যে অবশিষ্ট থাকে সেটা আমাদের থাকবে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি কস্ট। তাহলে ডাইরেক্ট এক্সপেন্স আমাদের 1,27,200 টাকা। ইউজড অফ র মেটেরিয়ালসের সাথে ডাইরেক্ট এক্সপেন্স যদি যোগ করি তাহলে আমাদের হবে হচ্ছে প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট আমাদের আছে 2,92,700 টাকা। এই প্রাইম কস্টের সাথে যদি আমরা ফ্যাক্টরি কস্টটা যোগ করি তাহলে আমাদের হবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। তো ফ্যাক্টরি কস্ট আমরা কিভাবে পালাম সেটা দেখালাম, আর কনভারসেশন কস্টের ভিতরে যদি ফ্যাক্টরি কস্টটা আমরা বিয়োগ দিই তাহলে ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে এই কনভারসেশন কস্টের ভিতরে যদি ডাইরেক্ট ওয়েজটা বাদ দিই তাহলে ফ্যাক্টরি কস্টটা হয়। ফ্যাক্টরি কস্টটা যোগ দিলে ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওয়ার্কিং প্রসেস অর্থাৎ WIP যদি আমি ওপেনিংটা যোগ করি এবং ক্লোজিংটা যদি বাদ দিই তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশন হয়। কস্ট অফ প্রোডাকশনের সাথে ওপেনিং ফিনিশ গুড যদি যোগ করি আর ক্লোজিং ফিনিশ গুড যদি বিয়োগ দিই তাহলে আমাদের হচ্ছে কস্ট অফ গুড সোল্ড হয়। তো কস্ট অফ প্রোডাকশন এটা আপনার ডিপেন্ড করে হচ্ছে কস্ট অফ প্রোডাকশনের জন্য কস্ট অফ প্রোডাকশন সেলস তৈরি করতে হবে। সেলস তৈরি করার জন্য আমাদের কস্ট অফ প্রোডাকশন তৈরি করতে গেলে সেলসের সাথে ক্লোজিং ইউনিটটা যোগ হবে এবং ওপেনিং ইউনিটটা বাদ যাবে, তাহলে আমাদের হচ্ছে কস্ট অফ প্রোডাকশন ইউনিট তৈরি হবে। কস্ট অফ প্রোডাকশনের টাকা দিকে কস্ট অফ প্রোডাকশন ইউনিট যে যদি ভাগ দিই তাহলে এক একটা পণ্য তৈরি করতে যে ব্যয় হবে সেটা বের হবে। তো এখানের সাথে এটার সাথে যদি আমি ক্লোজিং ইউনিটটা গুণ করি 80 টাকা তাহলে আমাদের হচ্ছে ক্লোজিং ফিনিশ গুডের পরিমাণ বের হবে। আর ক্লোজিং ফিনিশ গুডটা যদি আমি এখানে বাদ দিই তাহলে আমাদের কস্ট অফ গুড সোল্ড হবে। তো এইটা হচ্ছে আমাদের কস্ট অফ গুড সোল্ড। তো কস্ট অফ গুড সোল্ডের পরে আমাদের এই অঙ্কটা আছে নিট প্রফিট চাইছে। তো এটা আমি হচ্ছে মুছে দেবো, এটা নিট প্রফিটটা তৈরি করব। তো নিট প্রফিট যদি আমরা এখানে তৈরি করি, নিট প্রফিটের জন্য আমাদের প্রথমে সেলস লাগবে। সেলস এখানে আমাদের হচ্ছে 4,40,000 টাকা আছে সেলস, 4,40,000 টাকা। সেলস থেকে আমাদের হচ্ছে কস্ট অফ গুড সোল্ড বিয়োগ হবে, যেটা আমরা তৈরি করলাম, কস্ট অফ গুড সোল্ড বিয়োগ হবে। তো কস্ট অফ গুড সোল্ড লেস কস্ট অফ গুড সোল্ড 3,91,483 টাকা। কস্ট অফ গুড সোল্ড যদি আমরা বিয়োগ দিই তাহলে এটা হবে গ্রস প্রফিট, তার মানে হচ্ছে নিট লাভ।
তাহলে হচ্ছে এটা হচ্ছে 48,517 টাকা, এটা হচ্ছে গ্রস প্রফিট। এই গ্রস প্রফিটের ভিতরে অপারেটিং এক্সপেন্সগুলো যদি আমরা বাদ দিই, লেস অপারেটিং এক্সপেন্স মানে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমাদের এখানে একটা আছে, দেখেন, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25% অফ ফ্যাক্টরি কস্ট। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা ফ্যাক্টরি কস্টের উপরে ডিপেন্ড করবে। লেস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা আমাদের হচ্ছে 60% কনভার্সেশন কস্ট অফ ডাইরেক্ট ওয়েজ, 60% 40% এটা, তো 40% ফ্যাক্টরি কস্ট ছিল। তাহলে আমাদের ফ্যাক্টরি কস্ট ছিল হচ্ছে 84,800, এরপরে আমাদের কত পার্সেন্ট হবে হচ্ছে 25%। 21,200 টাকা, 21,200 টাকা। এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি কস্টের পরে কাটলাম। ফ্যাক্টরি কস্টের টাকা ছিল 84,800 টাকা, তারপরে আমরা 25% যদি কাটি। আর সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্সটা কাটতে বলছে সেলসের পরে। সেলস আছে 4,40,000 টাকা। 4,40,000 টাকার পরে আমরা 4% কাটবো। 17,600 টাকা, এটা আমরা বিয়োগ দেবো। এইগুলা যদি আমরা সব বিয়োগ দিই, তাহলে আমাদের হচ্ছে নিট প্রফিট হবে। এটা নিট প্রফিট। তাহলে আমাদের আসছে 48,517 মাইনাস 21,200 মাইনাস 17,600, তাহলে আমাদের 9,717 টাকা হচ্ছে নিট প্রফিট। তো এই অঙ্ক হচ্ছে আমাদের নিট প্রফিটটা আমরা বের করলাম। তো নিট প্রফিটটা আমাদের হচ্ছে বের হয়ে গেছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে আমাদের বের হয়ে গেছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে অঙ্কর সমাধান। তো এটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধারাবাহিকভাবে আমাদের বিবিএস সেকশনের গণিতগুলো করানো হবে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।